Are you done? Coffee is done. উইকেন্ডে স্যাটারডে সানডে শুধু থাকবে। রেডি আমাদের আজকের বাইরের দৃশ্যটা ঠিক এরকম, হয়তো ক্যামেরা বন্দি করে খুব একটা আলাদা আমি বোঝাতে পারছি না, বাট আমি যদি একটু বাইরের দিকে যাই, হালকা হাওয়া দিচ্ছে, এইটুকুনি তো আপনারা বুঝতেই পারছেন। যারা যারা আজকের দিনটাকে ফিল করেছেন হয়তো তারা অনেকটা উঁচুতে থাকেন, মানে 3rd ফ্লোর বা 4th ফ্লোরে বাড়ি, ফ্ল্যাট, তারা তো আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। অ্যান্ড টু ফোকাস অন দ্য স্কাই, মর্নিং স্কাই, তাহলে আরও একটু ভালো করে আপনারা বুঝতে পারবেন হাউ ইট ইজ। মাত্র 9টা বাজে। হ্যাঁ, এই দেখুন, আর এই হচ্ছে হাওয়া দেওয়া, হাওয়ার রেশ, হালকা হালকা ঠান্ডার আবহাওয়া অ্যান্ড অ্যামেজিং। তার সাথে এখানে গাছের সারিগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো খালি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, সকাল মাত্র খুবই অল্প, সবে সকাল হয়েছে। আর তার সাথে বাইরের ওয়েদার, যেটা কালকে ডেফিনেটলি বৃষ্টি পড়েছে, ওয়েদারটাকে আলাদাই লেভেলের করে দিয়েছে, তা এখনও সকাল সকাল উঠে একটা সুন্দর ফাইন একটা ঠান্ডা ওয়েদার পাওয়া গেছে। যেরকমটা ভাবছিলাম যে আবার এই গরম পড়বে, প্যাচ প্যাচানি অ্যান্ড এভরিথিং, বাট তার মাঝে ডেফিনেটলি এত সুন্দর একটা চেঞ্জ ইন ওয়েদার চলে এসেছে যে কী বলবো আপনাদেরকে। বেশ ভাল লাগছে সকাল সকালটা উঠে, জাস্ট এক কাপ গরম চা আর একটু এই ব্যালকানিতে বসে এইটুকুনি সুন্দর একটু ওয়েদারটাকে মানে এক্সপিরিয়েন্স করা। কারণ এমনি আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো তেমন খুব একটা তো বোঝা যাবে না। তো যাই হোক না কেন, আজকে দিনটাকে শুরু করছি। আপনাদের সকলকে খুব খুব ওয়েলকাম আজকের দিনের জন্য। দেখতে থাকুন আজকে কী কী দেখাতে চলেছি, কি প্রকাশ্যে আসতে চলেছে। অনেক কিছু কথা হবে, ডেলি লাইফ, খাওয়া দাওয়া, কন্ট্রোভার্সিজ, একটু জ্ঞান, একটু জ্ঞান, সব কিছু মিলিয়ে মিশে থাকবে আজকে দিয়ে আজকে শনিবারটা। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদেরকে জানাবেন যে কেমন কি লাগলো, কি বৃত্তান্ত, আপনারা কিছু ইন্টারাকশন করতে চান তো ডেফিনেটলি কাম টু আস অ্যান্ড লেট আস নো। চলুন দিয়া কি দাস্তানের সঙ্গে আজকের দিনটাকে ভালোভাবে মন মাতিয়ে আমরা কাটিয়ে ফেলি। স্টে টিউন উইথ আস। ঠিক ঠিক তাই, যেরকম যেটা বলতে চাইছিলাম, যে অনেক দিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গার যে গাছগুলো ভেঙে গেছে, টব ভেঙে গেছে, সেগুলোকে ক্লিন করার কথা। তো ফাইনালি সেগুলো ক্লিন করিয়েছে মা। আমাদের এখানে যিনি ক্লিনিং করেন তাকে ডেকে সেগুলোকে ক্লিন করে নেওয়া হয়েছে। এমনিও টবের মাঝে মাঝে যে শুকনো পাতা, বালি, মাটি সব থাকে, সেগুলোকেও সরানো হয়েছে, মানে পরিষ্কার করা হয়েছে। তার সাথে যা ভাঙাচোরা জিনিসপত্র ছিল সেগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার ফলে জায়গাটা অনেকটাই ক্লিন হয়েছে, অনেকটাই পরিষ্কার লাগছে। আর যেই টবগুলো ভালো সেগুলোকেও হাইলাইট করা যাচ্ছে, সেগুলোর ওপরই ফোকাস করা যাবে এখন অবধি। তো সেই হিসাব করেই বিষয়টা, এবার নতুন যে টবগুলো হয়তো খালিও পড়েছিল, যেমনটা আপনাদেরকে দেখাই, যেরকম আমাদের কাছে এই একটা টব, এই একটা ছোট টব, যেটা এইটার মধ্যে করেই রয়েছে, যেহেতু এই বড় এই মাগটা, তাই জন্য এইটাকে আমরা ইউটিলাইজ করেছি। তার সাথে এইটাকে আমরা রেখেছি যাতে এর মধ্যে আমরা অন্য কোনো গাছ বসাতে পারি। অলসো এই মাগটাকেও আমরা ইউজ করছি ফর কোনো একটা। আর এই দিকেও 3টে টব আছে যেটা খালি আছে, তো এইগুলোকে আমরা ইউজ করব। এইগুলোর মধ্যে কোনো নতুন গাছ বসাবো, বাট ইমিডিয়েটলি নয়, একটা একটা করেই বসাবো, বেসড অন দ্য সিজন, সিচুয়েশন অ্যান্ড এভরিথিং। এই যে গাছগুলো আছে, এই সবগুলোকে একটু ঠিকঠাকভাবে সাজিয়ে রাখতে হবে, নাহলে বুঝতে পারছেন না যে কোনোভাবে জায়গা একটু ছাড়লো মানেই ক্যাপচার হয়ে গেল। যেই জন্যই রিফিউজি রিহ্যাবিলিটেশন এরিয়া বলে একটা জায়গা এটুকুনি করে চলেছে, এইটুকুনি জায়গাতেই তোমরা সীমিত থাকো, বাদ বাকি সিটিজেনের জায়গা আসা মানেই সেই জায়গাটাও ক্যাপচার করে ফেলবে। সো এনিহাউ, এই গেল আমাদের সকালবেলার এনভায়রনমেন্টাল আপডেট, ওয়েদার আপডেট, কি চলছে কি না, বৃত্তান্ত সব কিছুই আপনাদের সাথে করলাম শেয়ার। বাকিটা অবশ্যই জানাবো আপনাদেরকে, কি চলছে আমাদের অন্দরমহলে, কি চলছে আজকে রান্নাবাড়ি, কি হচ্ছে বৃত্তান্ত, সেগুলোও জানাবো আপনাদেরকে। তার সাথে এটাও আছে যে আরুর আজকে পিটিএম, তো সেটাও আমি কালকে বলছিলাম, সেটাকে নিয়েও ডেফিনেটলি কথা হবে, সেটাকে নিয়েও আমি করব আলোচনা, সেখানেও নিয়ে যাব আপনাদেরকে। তো যাই হোক, চলুন আমার সাথে আজকের দিনটাকে শুরু করা যাক। গরম গরম চায়ের সাথে এত সুন্দর ওয়েদার,
পুরো তো মনে হচ্ছে এরকম যদি খিচুড়ি খিচুড়ি হতো, আহা হা হা, মানে এই সুন্দর ওয়েদারে। এখানে হলো ঘরের অন্দরমহলের দৃশ্য। এখানে মা সবজি টবজি কাটছে আজকের জন্য। আমাদেরকে বেরোতেও হবে, সেটার বিষয়ে আজকে, তাই জন্য তাড়াতাড়ি রান্না বান্নার কাজগুলো সেরে ফেলা হচ্ছে। আজকে কি রয়েছে এখানে? আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা হবে, আলু ভাজা সোয়াবিনের তরকারি হবে, আর আলু পটল দিয়ে মাছের ঝোল। তো এখানে আলু পটল কাটা হয়েছে, এই হয়েছে আলুর তরকারি আর সয়াবিনের তরকারি। তো এটা আমি এখানে রেখে দিয়ে দিলাম, এটা হবে ধোয়াধুয়ি করা হবে, এই সব রইলো। এখানে দুধ অলরেডি ফুটছে চায়ের জন্য, আর এই যে সয়াবিন ভেজানো হয়ে গেছে, দেখিয়ে দিই আপনাদেরকে। এসে গেছে গরম গরম চা, আর সকালবেলার একদম মন মাতানো একটা মানে এনার্জি গিভিং ড্রিঙ্ক বলতে পারেন আমার কাছে অন্তত, কারণ যা ওয়েদার বাইরে তার জন্য এইটা খুবই পার্টিকুলার। সো এই গরম গরম চা নিয়ে আজকে দিনটা শুরু অলরেডি হয়ে গেছে এটার মাঝখানে, আর তার সাথে এখানে আলুর তরকারিও রেডি ফর জলখাবার। আর এখানে একটু দেখিয়ে দিই, এটা মায়ের জন্য, মায়ের খুব ভালো লাগে করাচি বেকারির এই গোল বিস্কিটটা। এটা লোকাল চায়ের দোকানে পাওয়া যায়, বাট এটার মধ্যে একটু ময়েস্টনেস আছে, একটু সফটনেস আছে। তো এটা সকালবেলা অর্ডার করেছিলাম মায়ের জন্য, এই বিস্কিটটা আপনাদেরকে দেখাই, যারা খেয়েছেন হয়তো বলতে পারবেন, বাট এটা খুবই ভালো লাগে। এই যে করাচি ওসমানিয়া বিস্কিটস, এটা খুবই মানে সফট বাটারি, আর টেস্টে সত্যি খুব ভালো লাগে খেতে, মানে চায়ের সাথে সন্ধেবেলা সকালবেলা খুবই ভালো টেস্ট এটা। তো এটা জানাবেন, যারা অলরেডি খেয়েছেন ট্রাই করেছেন তারা নিশ্চয়ই রিভিউতে জানাবেন, আর যারা যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই এটাকে ট্রাই করবেন, সত্যি খুবই ভালো। চলুন গরম গরম চায় স্লাব করা যাক, তারপরে এক এক করে আপনাদের পুরো ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন উইথ আস। যতই ডায়েট করি যাই করি না কেন, আসলে অতটা ডায়েট করি না আমি, বাট যখনই ভাবি এটার করা ওটার করার কথা, এমনি রোজকার দিনে যতই লাল চা খাই চিনি ছাড়া, অফিসে গিয়ে ওই চিনি ছাড়া ব্ল্যাক কফি শুধুমাত্র একটাই স্যাশে নিই, কারণ ক্যাফেনটাও বেশি মানে একদিন দিনে বেশি মাত্রাটাও নেওয়াটা উচিত নয়। তো আমি একটাই স্যাশে নিই, দুবার খাই, তো দুটো স্যাশে আমার দিনে যাচ্ছে। তো এই হিসাব করে এবার ওই একদিনে উইকেন্ডে যদি আমি ওই একটু দুধ চার হালকা একটা সিপ যদি না নিই, শরীরটা ঠিক চাঙ্গা হয় না। এটা আমার ভাববার বিষয়। ইভেন শুধু আমার নয়, আমার দাদু, আমার ঠাকুমা, দাদু, দিদা আগে খেত, এখন শরীরের জন্য ডেফিনেটলি ছাড়তে হয়েছে, বাট এই যে একটা বাধ্যবাধকতা থাকে। কিন্তু ওই বলে না যে এটা হচ্ছে একটা লেগেসি, দুধ চা একটা ঐতিহ্য, তার মধ্যে একটু যদি ইলাচ আদা ফেলা হয়, আহা হা কি ভাবছেন কি বলছেন। এই বাইরে যা ওয়েদার, যান গিয়ে একটু দেখুন কি ওয়েদারটা করে ফেলেছে, তার সাথে এইসব যদি না হয় জাস্ট চলছে না। তো যাই হোক, একটু পরে আবার আসছি আপনাদের সাথে স্ক্রিনে, তার আগে গরম গরম চাটাকে শেষ করে ফেলি, ঠান্ডা হয়ে গেলে ওই মজাটা আর থাকবে না। থ্যাংক ইউ লাল বাবা। এই যে লাল বাবার 5 কেজি, আর তার সাথে 10 মিনিটস ডেলিভারি বাই ব্লিঙ্কিট। এই ব্লিঙ্কিট হয়ে সত্যি মানুষের খুব সুবিধে হয়েছে, এতই সুবিধে, এই সুবিধে বলতো পুরো 10 মিনিটের মধ্যে দিয়ে চলে গেল। এক্স্যাক্ট 10 মিনিটস, একদমই লেট নয়। বাজারে যেতে হলো না, দোকানে যেতে হলো না। শুধু একটা জিনিস, যে তোমার কাছে ক্যাশ থাকলে হবে না, তখনই খুচরো ঝামেলা, অনলাইন হলে টুং। ওইটাই তো বলছি, এইটাই সব। এইটা না থাকলে কিচ্ছু না, এইটাই সব। এইটা থাকলে সকালে তোমার বিগ স্মাইল, চিকেন ঢুকে গেল, মাছ ঢুকলো, অল্প করেই নি, এমার্জেন্সিটা তো হয়ে গেল আমার। তাই তো বলছি, এইটাই ব্যাংকে যদি থাকে, এটার কাছে আর কিচ্ছু নেই ভাই। না, সত্যিই তাই, যেই দরকার বড় বড় কথা বলে, এইটাই সব। এটা ছাড়া দিন কাটে না, না সত্যিই তাই, এটা ছাড়া এক গ্লাস জল জোটে না। এটাতে পাওয়া
মানুষের তো আলাদাই পাওয়ার। পাওয়ারটা কোথায় থেকে দেখা যায় ছুটির দিনে জল খাবার, ছুটির দিনটাকে যেভাবে বলা যায়, তো ছুটির দিনটা খুবই একটা মানে আলাদা রকম, আমি কি বলে একটা নস্টাইল, একটা ইমোশন হোল্ড করে। দেরি করে ওঠা, দিয়ে চা খেতে খেতে একটু রিল্যাক্স করা, রিজুভিনেট করা, তারপরে গরম গরম ব্রেকফাস্ট, মানে ডাইনিং টেবিলটা ছেড়ে মানুষ উঠতে পারে না, উঠলেও খুব জোর আরো কোনো একটা কোণা ধরে নিতে চেষ্টা করে, কারণ এই রোজকার যে হাসল থাকে, স্ট্রেস থাকে বিভিন্ন রকমের, সবার যে একই রকমের হবে তার কোনো গ্যারেন্টি নেই, তার কোনো শিওরিটি নেই। সবাই সবার মতন করে করছে, কারোর ফিজিক্যাল প্রেশার থাকে, কারোর মেন্টাল প্রেশার দিলে আর উপরও বকছিস কেন? এটাই তো মা, এই যে এসে গেছে ছুটির দিনে জল খাবারটা, ঠিক যেমন বলছিলাম যে এই গরম গরম লুচি আর ফুলকো ফুলকো লুচি, তার সাথে বাইরের যা ওয়েদার, এছাড়া আর কি বলতে পারি আপনাদেরকে, পাতলা আলুর চচ্চড়ি, সাধারণ ঘরে যা হতে পারে। তো এই হচ্ছে আমাদের জলখাবারের সিন। আর এই যে উঠে পড়েছেন কি দাদা, ও 2 এর দাদা, এখন 3 এর দাদা হবেন তো? ওটাই বলছি যে এখন 3 এর দাদা তো হয়ে গেছি। ও কনফিডেন্স দেখুন, এই হচ্ছে কনফিডেন্স, গুড, ইউ শুড হ্যাভ দিস। ওরে বাবা, চলুন প্লেট বাটি চামচ সব এসে গেছে, একদম পার্টিকুলারলি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। নিতু উঠবে আর কিছুক্ষণ পরে, ওরও টিউশন আছে। তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি, আপনাদেরকে দেখিয়েছি অলরেডি যে কী রয়েছে আমাদের মানে মেনিউ। তো সব একদম রসিয়ে খাওয়া যাক। কি আছে দেখো, ডিম, ব্রাউন এগস এসছে, আস্তে ওপেন ইট, দেখো তো কি আছে এর মধ্যে। ইস বলতে হয়, বানানা তো ভালো, দুধ, এটা দেখে খুব হ্যাপি, এটাই দেখে খুব হ্যাপি, তাই তো? আই মুখে না, নুন না, এখন না, ওটাকে জাল দিয়ে দেবে মা, ফ্রিজে রেখে দাও, ভালো তো, যাও রেখে দাও, ফ্রিজে রেখে দাও, বাস এবার ঢেলে দাও আস্তে করে, ভেরি গুড, ঠিক আছে, হ্যাঁ খুলতেই হবে না, হ্যাঁ এটাকে বলে চিলট্রে। বাহ, তাহলে তুই বল স্যামসাং এর কোম্পানি ওরকম একটা বানাবে, স্যামসাং এরই অটোমেটিক বানাবে তোর জন্য, আর নাহলে তুই বল তোর লোক আছে। হ্যাঁ আচ্ছা, যেখানে মানে আমি আর ছোটবেলায় কাহানিগুলো খুঁজে পাবো না, কেন জানেন? কারণ আমি তখন চাকরি করব, কাজ করব, ইঞ্জিনিয়ারিং করব, তখন তো আমি খেলবো না। ওই জন্য আমি বড় এটা আইডিয়া নিয়েছি যে যে তখন আমি যখন বড়, তখন যে বাচ্চাগুলো থাকবে ওদের জন্য খেলা থাকবে, আর এই খেলাগুলো এমনি প্রকট হয়ে যাবে যদি আমরা যেই খেলা বলবো, মানে যেরকম ফুটবল, বল, ক্রিকেট, ওটা চলে আসে। আচ্ছা, যেন মনে হচ্ছে যেন ঝড় ফড় উঠেছে, বা বেশ ভালো রকমই তেজ ব্যাপারটা উঠেছে, তাই জন্য আবার এলাম। আর আলাদাই হাওয়া দিচ্ছে এখানটাতে, মানে বাইরের ওয়েদারটা আলাদা লেভেলের মতন, একদম কি বলবো, এই যে বুঝতেই পারছেন, আলাদাই হাওয়া দিচ্ছে এখানটায়, সত্যি খুব ভালো লাগছে। আমি বাইরেটা দেখাই আপনাদেরকে, দেখুন হাওয়ার লেভেলটা দেখুন, হা অসাধারণ, মানে আর সব থেকে গাছপালার সামনেটায় দাঁড়ালে দারুণ লাগছে ব্যাপারটা, মনে হয় বৃষ্টি আসবে, আর একটু হলেই আসবে বৃষ্টি, ভালো রকমই হাওয়া দিচ্ছে। ও এই ব্যাপারটাই জাস্ট, মানে ছুটির দিন, তাও আবার শনিবার, রবিবার হলে মনে হয় যেন এই তো কালকেই, মানে এনজয় করতে চাইলেও করা যায় না তেমন মনে হয়। বাট হ্যাঁ, আজকের ওয়েদারটা বেশ ভালো। আর এই যে ঝর্ণা মাসি চলে এসছে, মা বলছিল তুমি উড়ে টুড়ে যদি যাও, হাওয়া দিচ্ছে, উড়ে গেছিলে, ফাইনালি এসে আসতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, তো চলুন এই ওয়েদার, মানে হাওয়া, এগুলো সব এনজয় করা যাক। তবে ফ্ল্যাটের ভেতরে থেকে তো এগুলো মজা করা যায় না, খোলা
জায়গা আছে, স্পেসটুকুনি লাকিলি পাচ্ছি, তাই জন্যই এই ওয়েদারটাকে একটু হলেও এনজয় করা যাচ্ছে। কারণ আশপাশে বাড়ি সেইভাবে, তাও এখানটা অনেকটা ওয়াইড স্পেস আছে, হাওয়া খেলার জায়গা আছে। খুব গায়ে গায়ে যাদের বাড়ি সেখানে এতটা হাওয়া পাওয়াও মুশকিল, যায় না খুব, মানে যদি টপ ফ্লোরে না থাকে তাহলে সম্ভবত অসুবিধা হয়। তো যাই হোক, আমরা পাচ্ছি, ফিঙ্গার ক্রস, অনেকটাই লাকি। আর এই ওয়েদারটাকে খুব ভালোভাবে এনজয় করছি। স্টে টিউন, আরও অনেক কিছু চলবে, বেরোতেও হবে, ওয়েদার এরকম। তো যাই হোক, স্কুলে তো একবার শেডের তলার ভেতরে ঢুকে গেলে তো অসুবিধা নেই, যাওয়াটাও ক্যাবেই হবে। তো এনিহাও চলুন দেখা যাক কত কি হয়, কি ঘটে, নিশ্চয়ই জানাবো। আয় বাবা আয়, দেখ হাওয়া দিচ্ছে, দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি শুরু হবে। কি ঠান্ডা, ন্যাচারাল বলে তো, ন্যাচারাল কুলিংনেস। ডান্সটা কর একটু, কর না ডান্সটা একটু করে দেখা না যে কেমন করছিল। আমি যে তো গড়টা, আমি যে তোমার, বড় ছাদ হবে, এত বড় ছাদ, মানে এরকম বারান্দা নয়, এটা বারান্দা, এটা ব্যাকইয়ার্ড। লোকে ভাবে যে এটা ছাদ, কিন্তু এটা ছাদ নয়, কিন্তু ওইখানে পার্কিং আছে। বল। হ্যাঁ এই অবধি, উস এত, আরেকটু হবে, অনেকটা বড়। আর্টিফিশিয়াল গ্রাস থাকবে, তাই নাকি? ফুটবল খেলতে পারবো, কারেক্ট। আমি তো ওই ফুটবলটা বাউন্স করেই খেলতে পারবো, এই নোংরা জায়গায় খেলতে পারবো। নোংরা জায়গায় খেলতে পারবি না? এটা অনেক ভালো, এ ভগবান, ডিক্যাথলন থেকে, ভালো বাড়িতে গেলে খেলতে পারবো, ওখানে দেখে রাখবি। হ্যাঁ দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে যা। স্ট্যাচু হয়ে গেলেন কেন? পুক পুক। হ্যাঁ বৃষ্টি, এই তো বৃষ্টি আসে। সাবি জুলি সাবন কো পানি, তারপরে কি যিসু যিসু মৌসম ছা থাকতো জবানি। উফ কি হাওয়া রে। আর বুড়ো কেমন লাগছে? हमारा ईश्वर को सुरक्षित रखने के लिए ईश्वर की इच्छा है, ये राज्य वापस एक सिंह शिक्षा जय भवानी। ঠিক তুলবো, মা বলেছে। আমি হনুমান। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। হনুমান আগে, হনুমান দেখ দেখ নাম তাড়াতাড়ি না, নাম না পাবলিক, আস্তে। এই আরো পুরো র ম্যাঙ্গো জুস খাচ্ছে, ও ভালোবাসে। খাও বাবা, দেখি তো কত তাড়াতাড়ি ফিনিশ করতে পারো, দেখি। আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ফিনিশ। ওফ, এই তো সাবাস পুত্তর। এখন বাজে 12:10, আমরা রেডি হচ্ছি, বেরোবো বলে, স্কুলে যেতে হবে। অ্যাজ আই টোল্ড যে আরও পিটিএম আছে, তো আমি, মা আর আরু, আমরা তিনজনেই বেরোবো। বাইরে বৃষ্টিটা অনেকক্ষণই থেমেছে, বাট বৃষ্টির যে ওয়েদারটা সেটা রয়েছে এখনও। ভালো ওয়েদারটা, বেশ এনজয় করার মতো, না ছুটির দিন যেহেতু। তো যাই হোক, আমি অলরেডি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি, বাট তাও স্ক্রিনটা খুবই টানছে, তো হালকা অল্প একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেন বাকি আর তো কিছু করার নেই। পিটিএমে যে কী সেজে যাবো, বেসিক একটা ডেনিম আর আমার চেরা চরিত্র, ঢিলা ঢালা কমফি আউটফিট, যেটা গো টু আউটফিট আমার কাছে, সেটাই। বাট হ্যাঁ একটু ফর্মাল, যেহেতু কলারটা আছে। চলো বেরোচ্ছি আমরা, সবাই রেডি হয়ে গেছে, ক্যাব এসে গেছে আমাদের, বেরোনো যাক, আরও রিপোর্ট কাজের জন্য যাওয়া যাক। তো স্টে টিউনড উইথ আস। চলুন, ওই যে গাড়ি দাঁড়িয়ে এসে গেছে, আসুন। কি কাণ্ড করছে, যা হওয়ার হয়ে গেছে, এখন ঠাকুরকে নমস্কার করে কিচ্ছু হবে না। ওয়ার্কশিট যখন করার ছিল তখনই যা হওয়ার হয়ে গেছে দাদা। আমার বডিতে একটা স্কেচ পেন থাকে, ম্যাথ নিয়ে কোনো চিন্তা নেই। কি কি ও তুই প্রে করছিস যে জানো কি আর্ট কিটে স্কেচ পেন থাকে? হ্যাঁ, পড়া ভালো আছে বাবা, খারাপ আছে
স্কেচ পেন রিয়েল। ম্যাথসটা কিরম হয়েছে? ম্যাথসে কোনো চিট ম্যাথস তো 100 আসবে, ইংলিশ আসবে 90, বেঙ্গলি আসবে 10। ছি, লজ্জাও করছে না তোর বললে বলতে। তো আমি গ্যারান্টি দিতে পারছি না বাংলা। বাংলা কেন বাংলা গ্যারান্টি এটা আমার, তাতে বাংলা 0 আছে। এরকম বলতে হয় যে ওটাও সব তো subject শিখতে এই হবে। ভালো হতে হবে, না? প্রত্যেকটা সাবজেক্টে যেন তুমি ভালো করো, বাংলা সেটাই হচ্ছে যে ভালো লাগে না ভাই। না ভাল লাগে। আমাকে বাংলা জানিস, তুই যে একটা বাংলায় মেয়ে, কথা বলছিস। একটা মেয়ে হিন্দিতে পড়ে কিন্তু এখন বাংলাতে চলে এসেছে, মানে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি করবো না। আমি আমি যে বাংলা করে থেকে, করুক, আমি আমি করবো বাংলা না। থেকে হিন্দিতে যাবো, হিন্দিতে। না, প্লিজ। এত শক্ত তো বল। হ্যাঁ, যখন যেটা তুই পারবি না সেটাই মনে হবে মনে হয় শক্ত। শক্ত। যখন পেরে যাবি তখন না শক্ত মনে হবে না। তুই একটা পড়বি। লিটল লরিসে ম্যাথসটা তো শক্ত হিন্দিটা লাগবে। ভালো, তাহলে আমি যে যে হিন্দিটা বলবে হ্যাঁ। ওরে নেবো বাস। আবার ইনফ্যাক্টে ওই কি ম্যাম, ওই যে দেবিকা ম্যাম, ওই যে ও ম্যাথসের দেবিকা সত্যিকাল ম্যাম। ভাইয়া ভালো ভালো। ইচ্ছে না। This is Swanganj. চলো। আর উপরে চল, গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে, দিলের নাম হচ্ছে, আমার মাথায় নেই যে দেব। আয় বাবা চল। এসে গেছে, গাড়ি এসে গেছে। আড়াই ওটিপি বলবি না তো? বাই বাই, বলছে এবার যাও, আমরা সবাই লাস্টে। চলো। এই এসে হলো বই খাতা, এই হলো যোগা ম্যাট। 2:45 বাজে ফিরলাম বাড়িতে। এবার তাড়াতাড়ি একটু ফ্রেশ আপ হয়ে যাব, চোখে মুখে জল টল দিয়ে বসবো খেতে। খুব খিদে পেয়ে গেছে তো সবারই, ডেফিনেটলি রান্না করা ছিল, এটাই হচ্ছে একটা বেটারমেন্ট। সো চলুন তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করা যাক, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি বাকি পুরো ভ্লগটা। তো এই যে বসে পড়েছি, গরম গরম ভাত, আলু ভাজা, যেমনটা বলেছিলাম মাছ ভাজা রয়েছে, রয়েছে লেবু, গন্ধ লেবু, মাছের ঝোল করা হয়েছে, ডাল ছিল অলরেডি, আর চাটনি রয়েছে, আমের চাটনি। তো এই দিয়ে চলছে আমাদের গরম গরম ভাত খাওয়ার সিলসিলা দুপুরবেলা, বাকিটা চলছে এইভাবে। 3:30 এখন ঘড়িতে, আর আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। ওয়েদারটা ওরকমই ঠান্ডা ঠান্ডা শীতলময় মতন রয়েছে। কি বাংলা শব্দ ইউজ করে ফেললাম। তবে বাংলা সাহিত্য বা বাংলা লিটারেচার খুব বেশি ফ্লুয়েন্ট জানি বা না জানি, বাট তার ওয়ার্ডসের যে মিনিং, তার ভ্যালিউ কোথায় কি হোল্ড করছে, কোন কবিতার কতটা মানে দাঁড়াচ্ছে, সেটাকে বোঝা জানাটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি হয়তো খুব একটা মানে রিডিংয়ে আমি সবসময় এস করতাম না, বাট হ্যাঁ যতটুকুনি আমি পড়েছি, যতটুকুনি আমি বাবার মুখে শুনেছি, তার মানে যখন আমাকে বুঝিয়েছে, যখন বিস্তারিতভাবে আমাকে বুঝিয়েছে, তখন আমি আস্তে আস্তে বেঙ্গলি লিটারেচারের প্রতি আমার যে একটা ভাব, একটা ধারণা, একটা ইন্টারেস্ট, সেগুলোকে তৈরি হয়েছে। অ্যান্ড অলসো আমার একজন বেঙ্গলি টিচারও ছিল ওই টাইমে, উনিও ওনার যে এক্সপ্লেনিং ব্যাপারটাও অনেকটা ডিফারেন্ট ছিল, তো সেটা অনেকটা হেল্প করেছে আমাকে। ওটা হচ্ছে ওই 11-12-এর যে টাইমটা, তখন থেকে আমার এই যে কয়েকটা বই কালেক্ট করা, মানে বেঙ্গলি বুকস, এমনি আমার বুক অনেক ছিল, বাট বেঙ্গলি কোনো স্পেসিফিক বই কালেক্ট করা, সেটাকে পড়া, সেই গল্পর ব্যাপারে বোঝা জানা, এই জিনিসগুলো আসতে চলেছে। অ্যান্ড অলসো পোয়েট্রিজ আমার সব থেকে মানে সব কিছুই আমি পড়ি, বাট পোয়েট্রিজের ওপরে যে একটু আমার সফট কর্নার আছে, ওর ওপর একটু বেশি ইমোশনাল আমি। তো যাই হোক, কোনো সময় তারও হওয়া মানে পোয়েট্রি ভার্সেসেরও একটা কোনো হয়তো টাইম থাকবে, সেটাও হবে আপনাদের সাথে। তবে এই হচ্ছে আমাদের দুপুরবেলা, বাদ বাকিটা চললো। আর মাঝখানে আমি একটু বসবো এডিটিং করতে, যেটা ফ্রাইডের ব্লগটা, সেটা বিকেলের মধ্যে আমাকে রেডি করতেই হবে, কারণ পাংচুয়ালিটি মেনটেন না করতে পারলে হলো না। ডেলি ডেলি প্রপার কোনো একটা ব্লগ আপডেট করতে হবে, সেটার ওপরেই, সেটার দিকেই মানে ফোকাস করে রয়েছি। তো চলুন দেখা যাক কেমন কি হয়, কি বৃত্তান্ত, প্রত্যেকটা জিনিস শেয়ার করবো আপনার সাথে। স্টে টিউনড উইথ আস।